বহু প্রতীক্ষার পর চালু হচ্ছে দুবাই ট্রান্সফার ভিসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল। আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতের অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা এতদিন ট্রান্সফার ভিসার জন্য ওয়েট করতেছিলেন তাদের জন্য একটি সুখবর। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখেন, তাহলে সবকিছু বিস্তারিত বুঝতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো কিভাবে দুবাই ট্রান্সফার হতে পারবেন এবং কোন কোন কোম্পানি থেকে ট্রান্সফার হতে পারবেন, এবং ট্রান্সফার হতে হলে আপনাদের কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এবং কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে সবকিছুই আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে একটি কথাই বলে নিই, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। সো লেটস স্টার্ট। আজ থেকেই শুরু হচ্ছে দুবাই ট্রান্সফার ভিসা। নতুন নিয়মে আবেদন বাধ্যতামূলক। দীর্ঘদিন ধরে অপেক্ষা এবং নানা আলোচনা সমালোচনার পর অবশেষে নভেম্বর মাস থেকে কিন্তু আনুষ্ঠানিকতাভাবে চালু হচ্ছে দুবাই ট্রান্সফার ভিসা কার্যক্রম। দুবাই সরকারের এই কার্যক্রমের মাধ্যমে প্রবাসী অবস্থানরত কর্মীদের জন্য ভিসা পরিবর্তন বা ট্রান্সফারের সুযোগ উন্মুক্ত করেছে। দুবাই ভিসা ট্রান্সফার কার্যক্রম চালুর বিষয়টি নিয়ে গত কয়েক মাস ধরেই নানা আলোচনা ও সমালোচনা চলেছিল। বিশেষ করে ভিসা নবায়ন পরিবর্তন এবং স্পন্সর পরিবর্তনের ক্ষেত্রে জটিলতা দূর করতে এই পদক্ষেপটি গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই কার্যক্রমের ফলে পূর্বে একটি স্পন্সরের অধীনে কাজ করেছিল তারা কিন্তু নিয়ম মেনে নতুন স্পন্সরের অধীনে স্থানান্তরিত হতে পারবেন। এবং দুবাই সরকারের নির্দেশনা অনুযায়ী ভিসা ট্রান্সফার কার্যক্রমের অংশ নিতে হলে সকল আবেদনকারীকে অবশ্যই দুবাইয়ের ভিসা ট্রান্সফার রুলস ও গাইডলাইন কঠোরভাবে মেনে আবেদন করতে হবে। আবেদনের সময় পাসপোর্ট, বর্তমান ভিসার কপি, নতুন স্পন্সরের চুক্তিপত্র এবং প্রয়োজনীয় সরকারি অনুমোদনপত্র জমা দিতে হবে। দুবাই প্রশাসন জানিয়েছে যে এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো অবৈধ অবস্থা রোধ করা, কর্মীদের অধিকার সুরক্ষা নিশ্চিত করা এবং দেশটির শ্রমবাজার স্বচ্ছ ও কার্যকর করা। এছাড়াও ভিসা ট্রান্সফারের মাধ্যমে যারা চাকরি পরিবর্তন করতে চান তারা নির্ধারিত ফি প্রদান করে নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুমোদন পাওয়ার পরে কিন্তু নতুন ভিসা ইস্যু করা হবে। প্রবাসী অধিকার সংগঠনগুলো এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতো এই উদ্যোগের মাধ্যমে অনেক কর্মী আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন এবং নতুন করে কর্মসংস্থানেরও সুযোগ হবে। সব মিলিয়ে বলা যায় যে দুবাই সরকারের এই সিদ্ধান্তের মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি সহ অন্যান্য দেশের শ্রমিকদের জন্য কিন্তু একটি বড় স্বস্তির খবর। নতুন এই ভিসা ট্রান্সফারের কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে প্রবাসী শ্রমবাজারের স্বচ্ছতার নিরাপত্তা উভয় নিশ্চিত হবে বলে আশা করা যাচ্ছে। তো আপনারা যারা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফার হবেন অথবা হতে চাচ্ছেন বা দীর্ঘদিন ধরে ওয়েট করতেছেন, আপনারা আপনাদের সকল লিগ্যাল ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু আপনার ভিসা পরিবর্তন করতে পারবেন। এটি কিন্তু একদম সরকারি নিয়ম নির্দেশনা অনুযায়ী কিন্তু ট্রান্সফার করবেন। আপনারা যদি সরকারি নিয়ম নির্দেশনা না মানেন তাহলে কিন্তু আপনারা এই ভিসা ট্রান্সফার করতে পারবেন না। এছাড়াও আপনার নামে যদি কোনো মামলা হয়ে থাকে বা যদি কোনো জরিমানা থেকে থাকে সেটি কিন্তু আগে পরিশোধ করতে হবে। মামলা এবং জরিমানা পরিশোধ করার পরে কিন্তু আপনারা দুবাইয়ের যে ভিসা ট্রান্সফার রয়েছে সেটির জন্য আবেদন করতে পারবেন। আপনার যদি কোনো ফাইন থাকে, আপনি যদি একজন ড্রাইভার হয়ে থাকেন, আপনার যদি কোনো ফাইন থাকে, আপনি যদি সেই ফাইনটা যদি পরিশোধ না করেন পরবর্তীতে কিন্তু আপনার জেল জরিমানাও হতে পারে। আপনাকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে, আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনি আপনার ফাইন এবং জরিমানা পরিশোধ করবেন। দেন আপনার সকল কাগজপত্র, ভিসা সহ সকল কিছু কিন্তু আপনারা সরকারের যে দপ্তর রয়েছে সেখানে, দুবাইয়ে যে সরকারি দপ্তর রয়েছে সেখানে কিন্তু ট্রান্সফার করতে পারবেন ভিসার জন্য। এবং আপনি যেই কোম্পানিতে ট্রান্সফার হবেন সেই কোম্পানির স্পন্সরশিপ অথবা চুক্তিপত্র সেটাও কিন্তু আপনাকে জমা দিতে হবে। এই হচ্ছে মূল বিষয়। এবং আপনাকে স্পন্সর ভিসা ছাড়া বা আপনাকে ট্রান্সফার করতে হলে অবশ্যই আপনি যে কোম্পানিতে আছেন
সেই কোম্পানি থেকেও আপনার একটা ছাড়পত্রের প্রয়োজন হবে, এবং যেখানে আপনি জয়েন হবেন অথবা যেখানে আপনি ট্রান্সফার হয়ে বা পরিবর্তন হয়ে চলে যাবেন সেখান থেকেও কিন্তু স্পন্সরশিপ বা অনুমোদন পত্র কিন্তু আপনাকে জমা দিতে হবে। এবং আপনার সকল ধরনের যদি কোনো মামলা থাকে অথবা যদি কোনো ফাইন থাকে সেটি কিন্তু উইথড্র করতে হবে, দেন আপনি অনলাইনে আবেদন করবেন। তো কারণ এই সকল কার্যক্রমগুলো কিন্তু হবে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি ট্রান্সফার হতে পারবেন। কারণ আপনার পতাকা, আপনাকে লাইসেন্স যেটি বলা হয় মানে পতাকা যেটি, সেটি কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আপনার সকল ধরনের ডিটেলস দিয়ে কিন্তু তারপরে বের করা হবে, অর্থাৎ আপনাকে একটি বৈধতা সার্টিফিকেট দেওয়া হবে। আপনাকে সেখানে বৈধভাবে থাকার জন্য আপনাকে কাগজপত্র দেওয়া হবে। তো আপনি যদি এগুলো ঠিকঠাক না করেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে কাগজপত্রের সমস্যা হতে পারে। তো আশা করি এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওর মূল বিষয়। আপনারা চাইলে কিন্তু বর্তমানে এখন খুব সহজেই যে দুবাই সরকারের নতুন নিয়ম নীতি নির্দেশনা অনুযায়ী ট্রান্সফার হতে পারবেন, এবং আপনারা আপনাদের চাইলে কিন্তু এক কোম্পানি থেকে অন্য কোম্পানি বা এক কফিল থেকে অন্য কফিলেও চাইলে কিন্তু আপনারা ট্রান্সফার হতে পারবেন। তবে সেটি নিয়ম নীতি নির্দেশনা অনুসারে, আপনি যদি নিয়ম নীতির বাইরে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ট্রান্সফার হতে পারবেন না। আপনাকে পরবর্তীতে এগুলো সকল ধরনের কাগজপত্র, ডকুমেন্টস সকল কিছু ঠিকঠাক করে তারপরে আপনি ভিসার জন্য বা ট্রান্সফার হওয়ার জন্য আবেদন করবেন। আশা করি আপনারা যারা এতক্ষণ কন্টিনিউ করেছেন তারা সব কিছু বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে মূল বিষয়। যারা এতক্ষণ আমাদের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দেবেন, এবং আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা কোন ধরনের রিলেটেড ভিডিও চান অথবা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমরা আপনাদেরকে সেই ভিডিওটি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা যারা এতদিন ট্রান্সফার ভিসার জন্য ওয়েট করতেছিলেন তাদের জন্য একটি সুখবর। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখেন, তাহলে সবকিছু বিস্তারিত বুঝতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো কিভাবে দুবাই ট্রান্সফার হতে পারবেন এবং কোন কোম্পানি থেকে ট্রান্সফার হতে পারবেন, এবং ট্রান্সফার হতে হলে আপনাদের কি কাগজপত্রের প্রয়োজন হবে এবং কি ডকুমেন্টসের প্রয়োজন হবে সবকিছুই আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে একটি কথাই বলে নিই, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। সো লেটস স্টার্ট। আজ থেকেই শুরু হচ্ছে দুবাই ট্রান্সফার ভিসা। নতুন নিয়মে আবেদন বাধ্যতামূলক। দীর্ঘদিন ধরে অপেক্ষা এবং নানা আলোচনা সমালোচনার পর অবশেষে নভেম্বর মাস থেকে কিন্তু আনুষ্ঠানিকতাভাবে চালু হচ্ছে দুবাই ট্রান্সফার ভিসা কার্যক্রম। দুবাই সরকারের এই কার্যক্রমের মাধ্যমে প্রবাসী অবস্থানরত কর্মীদের জন্য ভিসা পরিবর্তন বা ট্রান্সফারের সুযোগ উন্মুক্ত করেছে। দুবাই ভিসা ট্রান্সফার কার্যক্রম চালুর বিষয়টি নিয়ে গত কয়েক মাস ধরেই নানা আলোচনা ও সমালোচনা চলেছিল। বিশেষ করে ভিসা নবায়ন, পরিবর্তন এবং স্পন্সর পরিবর্তনের ক্ষেত্রে জটিলতা দূর করতে এই পদক্ষেপটি গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই কার্যক্রমের ফলে পূর্বে একটি স্পন্সরের অধীনে কাজ করেছিল তারা কিন্তু নিয়ম মেনে নতুন স্পন্সরের অধীনে স্থানান্তরিত হতে পারবেন, এবং দুবাই সরকারের নির্দেশনা অনুযায়ী ভিসা ট্রান্সফার কার্যক্রমের অংশ নিতে হলে সকল আবেদনকারীকে অবশ্যই দুবাইয়ের ভিসা ট্রান্সফার রুলস ও গাইডলাইন কঠোরভাবে মেনে আবেদন করতে হবে। আবেদনের সময় পাসপোর্ট, বর্তমান ভিসার কপি, নতুন স্পন্সরের চুক্তিপত্র এবং প্রয়োজনীয় সরকারি অনুমোদনপত্র জমা দিতে হবে। দুবাই প্রশাসন জানিয়েছে যে এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো অবৈধ অবস্থা রোধ করা, কর্মীদের অধিকার সুরক্ষা নিশ্চিত করা এবং দেশটির শ্রমবাজার স্বচ্ছ ও কার্যকর করা। এছাড়াও ভিসা ট্রান্সফারের মাধ্যমে যারা চাকরি পরিবর্তন করতে চান তারা নির্ধারিত ফি প্রদান করে নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুমোদন পাওয়ার পরে কিন্তু নতুন ভিসা ইস্যু করা হবে। প্রবাসী অধিকার সংগঠনগুলো এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
তাদের মতো এই উদ্যোগের মাধ্যমে অনেক কর্মী আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন এবং নতুন করে কর্মসংস্থানেরও সুযোগ হবে। সব মিলিয়ে বলা যায় যে দুবাই সরকারের এই সিদ্ধান্তের মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি সহ অন্যান্য দেশের শ্রমিকদের জন্য কিন্তু একটি বড় স্বস্তির খবর। নতুন এই ভিসা ট্রান্সফারের কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে প্রবাসী শ্রমবাজারের স্বচ্ছতার নিরাপত্তা উভয় নিশ্চিত হবে বলে আশা করা যাচ্ছে।